পাকিস্তানি ফিশওয়ারি বিফ বা ফিশওয়ারি গোশ যে নামে বলি না কেন, এটার কিন্তু স্বাদ অন্য রকম বা অন্য লেভেলের। যারা এখনও পর্যন্ত ফিশওয়ারি বিফ তৈরি করে খান নাই তারা অবশ্যই চটাপট খেয়ে ফেলবেন। এটা এতটা মজা হয়, একদম অথেন্টিক, এটার মধ্যে স্বাদটা লেগেই থাকে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আচিয়া কিচেনে আচিয়া ফিশওয়ারি বিফ বা ফিশওয়ারি গোশ। তো চলেন আর কথা পারবো না, আমরা কিন্তু মূল প্রসেসে চলে যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আচিয়া কিচেন। আচিয়া কিচেন মানে ঘরোয়া পরিবেশে সহজে রান্না। তো ফিশওয়ারি বিফ রান্না করার জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণের হাড় সহ মাংস নিয়েছি। এখানে গরুর নলি বা নলা নিয়েছি, হাড় বলতে ওটাই আমি নিয়েছি। আর একটা কথা, গরুর মাংসর পিসগুলো একটু বড় সাইজের নেবেন। হ্যাঁ, আপনি চাইলে কিন্তু ছোট করে নিতে পারেন, তবে অথেন্টিক ফিশওয়ারি বিফ রান্না করার সময় গরুর মাংসর পিসগুলো কিন্তু এরকমই বড় থাকে। তো অবশ্যই এরকম একটু বড় সাইজ করে গরুর মাংসটা নিয়ে নেবেন। এই ফিশওয়ারি বিফ রান্না করার সময় গরুর চর্বি, মাংস এবং নলি বা হাড় মিলিয়ে কিন্তু নেওয়া হয়। তো আমি এখানে গরুর চর্বি, মাংস এবং হাড় মিলিয়ে নিয়েছি এবং অফ ক্যামেরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যারা যারা ভিডিও দেখা শুরু করেছেন, লাইক দিতে ভুলে গেছেন, লাইকটা দিয়ে দিন প্লিজ। আর আমার ভিডিওটি যদি কোনো অংশ আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো দেখেন, ফিশওয়ারি বিফ রান্না করার জন্য আমি একটা পাত্রতে সমস্ত মাংস এবং গরুর নড়ি সহ নিয়ে নিলাম। একে একে এখন মশলাটা দিয়ে দেবো। এখানে কোনো বাটা মশলা অ্যাড করা হবে না, কারণ ফিশওয়ারি বিফ রান্না করার সময় শুধু আস্ত কয়েকটা মশলা দেওয়া হয়। প্রথমে আমি 4টা রসুন দিয়ে দিলাম, আস্ত রসুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো আমি আস্ত কয়েকটা পেঁয়াজ, ধরুন 4 থেকে 5টা পেঁয়াজ দিতে পারেন, তার চেয়ে একটু বাড়িয়েও দিতে পারেন, কমিয়েও দিতে পারেন আপনি। তারপরে পেঁয়াজটা দেওয়া শেষ হয়ে গেছে, এখন দিয়ে দেবো আস্ত 4টা আলু। আলুগুলো এরকম খোসা ছাড়িয়ে আস্ত করে দিয়ে দিবেন। তবে এটা টোটালি অপশনাল, আলুটা দিলে কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে। তো অবশ্যই আপনি চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন আলুটা। তারপরে এখানে আমি দিয়ে দেবো যেটাকে বলেন নাগা মরিচ বা বোম্বাই মরিচ, যেটা বলেন না কেন, এখানে আমি 4টা দিয়ে দিলাম, জাস্ট ফ্লেভারের জন্য আস্ত দিয়ে দিলাম। এখন ফিশওয়ারি বিফ রান্না করতে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই দিতে গেলে এই মশলাটাই দেয়, আর কোনো মশলা তেমন একটা দেয় না। তো ফিশওয়ারি বিফের মধ্যে আমি এখন বেশি করে কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি। তারপরে গোলমরিচের সাথে কয়েকটা লং এবং কয়েকটা কিন্তু এলাচ দিচ্ছি, 2-3টা এলাচ হবে। তো লং এলাচ হচ্ছে টোটালি অপশনাল, তবে আপনাকে আস্ত গোলমরিচটা দিতে হবে। তারপরে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। এই ঘি একটুই যাচ্ছে, আর কোনো টোটালি তেল ব্যবহার করা হবে না। এটা টোটালি অপশনাল, ঘিটা আপনি চাইলে দিতে পারেন, না চাইলেও কিন্তু স্কিপ করতে পারেন, তবে ফ্লেভারটা ভালো আসবে ঘিটা দিলে। তারপরে আস্ত কয়েকটা আদা কুচি আমি দিয়ে দিচ্ছি, এভাবে আদাগুলো পিস করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো কয়েকটা শুকনো মরিচ, শুকনো মরিচটাও টোটালি অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এটা কম মশলায় রান্না করা হয় দেখি এই ফিশওয়ারি বিফ বা গোশটা বেশি মজা হয়। তো সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি কিন্তু আজকে কিচেনে চলে যাব। চুলাটা ধরিয়ে কিন্তু পাতিলটা বসিয়ে দেবো। তো চুলাটা কিন্তু আমি ধরিয়ে দিলাম, এখন কিন্তু সমস্ত উপকরণ একটু নেড়ে চেড়ে দেবো। জাস্ট এটাকে আমি চুলাটা ধরিয়ে 2 মিনিট এটাকে আমি জাল করব, জাল করে একটু নেড়ে চেড়ে দেবো। 2 মিনিট জাল করে এটাকে কিন্তু এখানে আপনাকে অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে, একদমই টোটালি ঠান্ডা পানি দেবেন না, তাহলে কিন্তু এটার টেস্টটা কিন্তু মানে অন্যরকম হয়ে যেতে পারে, টেস্টটা ভালো আসবে না। তাই আমি 2 মিনিট এটাকে কষিয়ে বা জাল করে নেব নেড়ে ছেড়ে। তারপরে এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এটা আমি অনেকটা গ্রেভিটা রাখবো, কারণ গ্রেভিটা খেতে আমার অনেক বেশি লাগে। এই ফিশওয়ারি বিফের গোশ বা বিফ বলেন না কেন, এটার গ্রেভিটা জাস্ট অন্যরকম হয়। তো এটার এই জন্য এভাবে এতটুকু পরিমাণ আপনি ফুটন্ত গরম পানি দিয়ে দিবেন। গরম পানিটা দেওয়ার পরে যখন এরকম বলক এসে যাবে, তখনই কিন্তু আপনি ঢাকনাটা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে দেবেন। তো অবশ্যই চুলার আঁচটা আপনাকে লো হিটে রেখেই ফিশওয়ারি বিফটা রান্না করতে হবে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। এবং মাঝে মাঝে এসে আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। আরেকটা কথা, এই ফিশওয়ারি বিফ যখন আপনি রান্না করবেন, তখন আপনার সারা ঘর গন্ধে ঘ্রাণে মোমো করবে, জাস্ট এটার ঘ্রাণে খেয়ে ফেলতে ইচ্ছে করে। তো দেখেন আমি এসে গেছি,
1 ঘন্টা 30 মিনিট পর। আমার এই টোটাল রান্নাটা করতে 1 ঘন্টা 30 মিনিট লেগেছে এবং মনের মতো গ্রেভিটা হয়েছে। এখন পরিবেশন করার পালা। একদম আমার পছন্দ মতো গ্রেভিটা রেখেছি। এই ফিশওয়ারি বিফের গ্রেভিটা খেতে বেশি ভালো লাগে আমার কাছে। তো দেখেন কতটা টেস্টি দেখা যাচ্ছে, তাই না? এবং আপনাদেরকে দেখিয়েও দেবো এখন মাংসটা কতটা সফট হয়েছে। দেখেন এই ফিশওয়ারি বিফটা কম মশলায় রান্না করা হয় দেখি এটা বেশি সুস্বাদু হয়। এটার মাংসের মধ্যে অথেন্টিক টেস্টটা থাকে, কারণ এটার বেশি মশলা দেওয়া হয় না দেখে এটা খেতেও দারুণ হয়। দেখেন মাংসটা কতটা সফট হয়ে গেছে, মাশাআল্লাহ, দেখেছেন? জাস্ট আমি হাত দিয়ে দিচ্ছি, ওই মাংসটা নিজে থেকেই খুলে যাচ্ছে। দেখেন কতটা সফট হয়ে গেছে মাংসটা, একদম আমার মনের মতো, জাস্ট ওয়াও। এইভাবে আপনি এই গরমে তেল মশলা ছাড়াই এভাবে ফিশওয়ারি বিফ রান্না করে খেয়ে দেখতে পারেন। খুবই ভালো লাগবে, খেতেও মজা লাগবে এবং খুব টেস্ট করেও খেতে পারেন। তো অবশ্যই একবার হলো আমার রেসিপিটা দেখে বাসায় ট্রাই করবেন। আরেকটা কথা, আপনার কাছে কি আমার ভিডিওটা ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো অ্যান্ড লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। এই গরমে কিন্তু মিস করবেন না ফিশওয়ারি বিফ বা ফিশওয়ারি গোশটা খাওয়ার জন্য রেডি থাকুন, বা আজকে কে চায় রেসিপিটা দেখে ছটপট তৈরি করে ফেলুন। দেখেন মজাদার গ্রেভি হয়েছে, তাই না? এটা গ্রেভি দিয়ে অনায়াসে অনেকগুলো রুটি আপনি সাবার করে ফেলতে পারবেন। এত মজা হয় এই ফিশওয়ারি বিফের গ্রেভিটাই বেশি আমার কাছে খুব ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত, আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হবে। আজকে কিচেন আছে সে অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হেফাজতে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।